তিনি একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই আন্দোলনটা হচ্ছে ঢাকা শহরকে রক্ষা করবার আন্দোলন। সেই আন্দোলনটা হচ্ছে ঢাকা শহরের যারা নাগরিক আছেন তাদেরকে মুক্ত বাতাস নেবার সুযোগ সৃষ্টি করবার আন্দোলন, এবং তাদের আরো বেশি দিন যেন তারা বেঁচে থাকতে পারেন তার জন্য যে আপনার এখানে পলিউশন মুক্ত অক্সিজেন দরকার তার ব্যবস্থা করবার আন্দোলন। বাস করবার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করবার, নগর তৈরি করবার আন্দোলন। নিঃসন্দেহে এই আন্দোলন আমাদের নগরবাসীকে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা মনে করি, আমার কাছে বারবার মনে হয় যে আসলে শুধু নাগরিকদের সচেতন করলেই কি হবে? যারা পলিসি তৈরি করছেন, ঢাকা শহরকে শাসন করছেন, যারা ঢাকা শহরে বিভিন্ন কর্ম পরিকল্পনা তৈরি করছেন, উন্নয়ন করছেন, যেটা কিছুক্ষণ আগে ডক্টর আইনুল নিশাত বলে গেলেন যে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে এই ঢাকা নগর জেলা। কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার এবং সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে যাওয়া দরকার। সিটি কর্পোরেশন নিঃসন্দেহে একটি স্থানীয় সরকারের একটা অংশ, স্বায়ত্ত শাসিত। পৃথিবীর সমস্ত নগরগুলো শাসিত হয় এই আপনার স্বায়ত্ত শাসিত কর্পোরেশন দ্বারা, বা আপনার তার মেয়রের দ্বারা নির্বাচিত হন যারা তারা। সেই জায়গাগুলোতে আমার মনে হয় আরো গভীরভাবে চিন্তা করা দরকার, আরো দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার, এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য। আমি কথা এখন আর বাড়াচ্ছি না, বক্তৃতা হওয়ার পরে দেওয়ার সুযোগ থাকবে না। না, সুযোগ না, আমার দরকার নেই, কারণ আমি তাড়াতাড়ি যেতে চাই। না, আমার কথাটা আমি বারবার বলেছি, এখানে আসলে ঢাকা ঢাকা মহানগর তা আমাদের, যেটা সবাই বলেছেন, যেটা আসলে আমাদের বাস করার জায়গা। কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যে এটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনতে না পারি, তাহলে এতক্ষণ আমাদের তোয়া সাহেব যে সমস্ত স্বপ্নের কথা বললেন, স্বপ্নেই মনে হয় এখানে গেল। কারণ আমরা আসলেও কি আপনার আর সেই মুক্ত বাতাস নিতে পারবো? আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আপনার বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধ হয় এই বুড়িগঙ্গার পানি। আপনি তুরাগেও একই অবস্থা, আপনার শীতলক্ষাতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইনুল নিশাত বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। কিছুক্ষণ আগেই আপনার কিছুদিন আগে আমাদের একটা আপনার ক্যাবিনেট মিটিং এর মধ্যে ঢাকা শহরের পানি নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের এখানে ওয়াসার এমডি সাহেব বসে আছেন সামনে। ঢাকা শহরের পানি খুব ভয়াবহ। আপনার কিন্তু হচ্ছে যে কিছু পানি আছে, মানে একটা বিরাট অংশ সেটা আপনার সেবনযোগ্য নয়। আরেকটা হচ্ছে যে পানির যে ভূতল, যে আপনার ডিপ টিউবওয়েলগুলো কাজে না, 1000 মিটার নিচে চলে গেছে, যেটার জন্য ঢাকার জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে। যে কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু, ঢাকা শহর তলিয়ে যাবে। তো তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে ঢাকা শহরে। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমি কথাটা বারবার করে বলছি, আমি আবারও বলছি, আমি চেষ্টা করব এই বিষয়ে আমরা কি করতে পারি সেই বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের 12 নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের কষ্ট হয়
যারা আমরা যেটা কিছুক্ষণ আগে বলেন যে আমি আসলে 1963 সাল থেকে কলেজে কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহর আর এখন ঢাকা শহরে আকাশ আর পাতাল তফাৎ। স্বাভাবিক, মানুষ বেড়েছে, নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিত ভাবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনগুলোতে পানি নির্গমন হয় না। এটা প্রবলেমস। আমরা এইগুলো আমাদের প্রশাসন সাহেব এসছেন, এরপর ইলেকশন তো হবেই, কারণ সিটি কর্পোরেশন ইলেকশন হতে হবে। যারা দায়িত্বে আসবেন তারা ওই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই, এবং আমরা চাই যে আমাদেরকে প্রশাসন সাহেব যে উদ্যোগ নিয়েছেন তার মাধ্যমে আমরা আমাদেরকে পরামর্শগুলো দেবেন যে আমরা সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, যে ব্যবস্থাগুলো আপনাদেরকে সত্যিকার অর্থেই ঢাকা শহরে একজন নাগরিক হিসেবে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে। দক্ষিণের দোয়ার খোলা, একথা সবসময় বলা যাবে, শুধু আজই দক্ষিণের দোয়ার খুলবো তা নয়, দক্ষিণের জানালা যে আমি সবসময় খুলতে পারি সে ব্যবস্থা আমাকে করতে হবে। আমরা বিশ্বাস করি, যদি যে কথাটা বলেছেন যে আমি ভালো হলে সব ভালো, সবসময় সেটা না হলেও আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করি তা আমি কিছুটা হলেও ভালো করতে পারবো। সেই চেষ্টা আমাদের থাকতে হবে, এবং আমি আশা করব যে ভবিষ্যতে যে কাজটা তারা শুরু করেছেন সেটা সুন্দরভাবে শেষ করতে পারবেন, এবং জনগণের উদ্দেশ্য তো একটা আন্দোলনের মধ্য দিয়ে তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া সেটা নয়, একই সঙ্গে এটাকে বাস্তবায়িত করবার জন্য কাজগুলো আপনারা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এই কথা বলে আমি এই যে আন্দোলন দক্ষিণের জানালা, এই কি বলবো, আন্দোলন শুভ উদ্বোধন